সাকিব আসিফের ফেসবুক পোস্ট ঘিরে তীব্র বিতর্ক। বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বাগযুদ্ধ। সাকিবের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক চলছে দ্বিতীয় দিনেও। ঘটনার সূত্রপাত গতকাল ২৭ সেপ্টেম্বর রবিবার রাত ৯টার দিকে। সাকিব ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে গত বছর গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, শুভ জন্মদিন আপা। সেই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। প্রায় ১ ঘণ্টা পর রাত ১১:২০ সাকিব পাল্টা জবাব দেন। তার স্ট্যাটাসে উল্লেখ করেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টার দিকে আসিফ ফের একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। পোস্টের শেষে তিনি ইংরেজিতে যোগ করেন, ইউ নো হু। যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার পরবর্তী বক্তব্যেই স্পষ্ট হয়ে যায় এই বার্তা সাকিবকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে। আসিফ লেখেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। সাকিব আসিফের এই পাল্টাপাল্টি স্ট্যাটাসে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এখন দেখার বিষয়, আসিফের এই সর্বশেষ মন্তব্যের পর সাকিব আবার কোনো প্রতিক্রিয়া জানান কিনা।